কিছুতে ইচ্ছা আর ইচ্ছা সত্ত্বেও তোমাকে রোগী দেখতে যেতে হবে? সেটা রোগের জন্য, চরিত্রহীন লম্পটের জন্য। চরিত্রহীন লম্পট? তুমি ভাইকে এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। তোমার ভাই কোথা থেকে সেন্সলেস হয়ে এসেছে এটা জানলে তুমিও বলতে। কোথা থেকে? এতই যখন শোনার শখ তাহলে শোনো। তোমার ভাই রেড লাইট এরিয়ায় গিয়েছিল। জানেন, একদিন একটা কথা শুনেছিলাম, দুটো ব্যাংকে একসাথে এক টুকরিতে রাখা যায়, কিন্তু দুজন বাঙালিকে কখনো এক টুকরিতে রাখা যায় না। পারুল ভাই, এসব ফালতু কথা শোনার আসলে টাইম নেই আমার। আপনি দাঁড়িয়ে থাকুন, শুনুন এসব কথা। সম্ভব। এটা মিথ্যা। আপু তুমি মিথ্যা কথা বলছো। পেমেন্ট হবে কেন? আপনার ফেলে দেওয়া জিনিস আমি কুড়িয়ে নিয়েছি। এখন কেউ রাস্তায় একটা জিনিস ফেলে দিয়ে যদি বলে যে পেমেন্ট দিলাম, সেটা আমার প্রতি অবিচার করা হবে না? না, আমি আবার ভাবলাম সুস্থ একটা মানুষ শফিক ভাই সেন্সলেস হয়ে ফিরে আসলো, আপনার লোকরা তাকে ধরে নিয়ে জানি তো। তোমাকে আমি আগেই বারণ করেছিলাম। দেখো, লোককে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না যে শফিক ভাই এই ধরনের কোনো কাজ করতে পারে। পিওর মনটা বেশ খারাপ, আর তাছাড়া সকাল থেকে শফিক ভাইও লাপাত্তা ছিল। হ্যাঁ সোহেল, হ্যাঁ কি অবস্থা বল? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, সবাই ভালো। আর বেটা তুই চলে আয়, তোর বউকে আমি আর কতদিন পাহারা দিব? হ্যাঁ, কেউ ফোন ধরছে না। আসলে বিষয়টা হচ্ছে যে পিওর মনটা বেশ খারাপ, আর তাছাড়া সকাল থেকে শফিক ভাইও লাপাত্তা ছিল, সন্ধ্যার সময় ফিরেছে, ফেরার পর থেকেই সেন্সলেস। আর না না, ডাক্তার দেখিয়েছি, এখনো কোনো কিছু বলা যাচ্ছে না, কোনো কিছু বুঝতে পারছি না। জ্ঞান না ফেরা পর্যন্ত জানি না কি হবে বা কি হচ্ছে। তুই চিন্তা করিস না, মানে যখনই জানতে পারবো জানার সাথে সাথে তোকে ইনফর্ম করবো। থাক তাহলে, পরে কথা বলি। শরীফ ভাই এখন কেমন আছেন? আপনি আমি আমি রবিন। কে? আমি আমি রবিন। শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, স্যার। রবি, কি অবস্থা? স্যার এইমাত্র চোখ খুললো। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, আমাকে বলছে যে আপনি কে। তারপর পরে আবার শুয়ে পড়লো, চোখ বন্ধ করে আছে। কি বলো, তাই বলছে? স্যার শফিক ভাই কি আবার সেন্সলেস হয়ে গেছে? হ্যাঁ, না না, উনি এখন ঘুমোচ্ছেন। আর যেহেতু জ্ঞান ফেরার পর উনি কথা বলেছেন, টেনশনের কিছু নেই। স্যার আমি কি রাতটা এখানে থাকবো না রুম চলে যাবো? তুমি রাতটা এখানে থাকো, সকালে ঘুম ভাঙার পর কি হয় দেখো, তারপরে ডিসিশন নেবে। ওকে?
আপনি এখানে কি করছেন? কিছু না, ঘুম আসছিল না, তাই এমনি দাঁড়িয়ে 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 কাজলা দিদি খুঁজছি। বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি। আচ্ছা, আপনি শ্লোক বলতে পারেন? কেন বলুন তো? কাজলা দিদি বানাবো। আর শ্লোক বলে বলে ঘুম পাড়িয়ে দিতেন। আপনি ডাক্তার না হয়ে অভিনেত্রী হলে খুব ভালো করতেন। ওমা, আপনি তো জানেন না, আমি ডাক্তারি পড়ার সময় 2টো প্যাকেজ নাটকে অভিনয় করেছিলাম। তাই? আর করলেন না কেন? এই চাকরি নিয়ে মালয়েশিয়ায় চলে আসলাম, এই জন্য আর করা হলো না। হ্যাঁ, তো আগে পড়াশোনার পাশাপাশি আপনি অভিনয় করতেন, আর এখন চাকরি করার পাশাপাশি আপনি কি করেন? অনেক কিছু, যেমন? যেমন কাজলা দিদি খুঁজি, আরো অনেক কিছু করি, আপনাকে বলবো একদিন। আহা, এখন নয় কেন? আজ মুড নেই, আজ শুধু ইচ্ছে করছে কাজলা দিদি খুঁজতে, খুঁজে তাকে ঘরে নিয়ে যেতে। যাবেন আমার ঘরে? আমি যে শ্লোক বলতে পারি না। নাই বা জানলেন, বানিয়ে বানিয়ে কিছু একটা বলে আমাকে ঘুম পাড়িয়ে দেবেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক দিন ঘুমান না। ঘুমাই তো রোজই, কিন্তু একদম স্বপ্ন দেখি না। কেমন লাগছে এখন? হ্যাঁ, ভালো লাগছে। শফিক ভাই, ভাই আপনি একটু বসুন, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, প্লিজ একটু বসুন। শফিক ভাই, শফিক ভাই, কেমন আছেন আপনি? কিছু খাবেন? শফিক ভাই, রবিন, তুমি জাস্ট এখানে আসো, তোমার ফেসটা আনো। হ্যাঁ, এবার নাম ধরে ডাকো না। শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, স্যার। তুমি এক কাজ করো তো, দেখো তো আশেপাশে কোনো খাবার আছে কিনা, দেখো তো। আচ্ছা। শফিক ভাই, শফিক ভাই, আপনি কি জানেন কাল সারাটা দিন পিউ না খেয়েছিল, সারাটা দিন আপনার জন্য কেঁদেছে। ব্যথা কোথায়? এই জায়গায় অনেক ব্যথা, এই জায়গায়। শফিক ভাই, হ্যাঁ শফিক ভাই। স্যার, হ্যাঁ, কি বুঝলেন? না, উনি আসলে একটা ঘোরের মধ্যে আছে। মেবি উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এরকম হয়, মাথায় আঘাত পেলে মানুষ কখনো কখনো তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। স্যার, এসব কি বলছেন আপনি? একটু সাবধানে রাখতে হবে ওনাকে, একা ছাড়া যাবে না কিছুতেই। খাবারটা দেখো, খাইনি কি দেখো। শফিক ভাই, শফিক ভাই, থাকো, থাকো তুমি তোমার কাজ আর অভিমান নিয়ে থাকো তুমি। পিউ, পিউ, কি ব্যাপার, কোথায় গেল পিউ? পিউ, কি ব্যাপার পিউ? কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? চলো আমার সাথে, যাবে? চলো না পিউ, গেলে তো মনটা ভালো হয়ে যাবে।
গুড মর্নিং। গুড মর্নিং। তিনি কি বেরিয়ে গেছে? না, বুসরা বেরিয়েছে। পাবে? হ্যাঁ। ওরা দুজন কি একসাথে বেরিয়েছে? না, আলাদা আলাদা। খুব বেশি মন খারাপ? কই মন খারাপ? মানুষের উপর তোমার কোনো বিশ্বাস নেই? থাকবে না কেন? প্রশ্ন তোর প্লিজ প্রশ্ন করবে না, তাতে আলাপ জমে না। আমার আলাপ করতে ইচ্ছে করছে না। শুনো পিউ, মানুষের জন্ম নেওয়ার কিছু সমস্যা আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তেমন একটা সমস্যা হচ্ছে মানুষের ইচ্ছে না করলেও কিছু কাজ করতে হয়। তেমন একটা সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো। এখন তোমার ইচ্ছা না করলেও আমার সঙ্গে আলাপ করতে হবে। আর আমি তোমাদের কচুরিপানা গেস্ট হাউসে একজন সম্মানিত গেস্ট, সো আমার সঙ্গে মন খারাপ করে কোনো রকম ব্যবহার করা যাবে না, ওকে? আপনি এত কথা বলছেন কেন? আলাপ জমাবার জন্য, আর কিছু না। শোনো মেয়ে, আমাদের সম্পর্ক টিকে থাকে দুটো জিনিসের উপরে, এক বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। তোমার দুটোতেই দুর্বল। তুমি তোমার ভাইকে চেনো না, জানো না? আমার চেনা জানাই তো আর মানুষের মুখ বন্ধ করা যাবে না। না, যাবে না, আসলে যাবে না। কিন্তু দুদিন পর সবাই যখন সত্যটা জানবে তখন এই শফিককে সবাই মাথায় তুলে নাচবে। যাও, ভাইয়ের কাছে যাও, যাও। না, আমি পারবো না। কেন? লজ্জা না অভিমান? সেটা রোগের জন্য, চরিত্রহীন লম্পটের জন্য না। চরিত্রহীন? হ্যাঁ, পারলাম। তোমার ভাই কোথা থেকে সেন্সলেস হয়ে এসেছে এটা জানলে তুমিও বলতে। কোথা থেকে? আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? একদিন সম্পর্কে তুমি আজে বাজে কথা বলবে, আর কি কারণে বাজে কথা বলছো সেটা তুমি বলতে পারবে না? এতই যখন শোনার শখ, তাহলে শোনো। তোমার ভাই স্মৃতিশক্তি হারিয়েছেন। তিনি একটা শিশুর মতো, জাস্ট একটা শিশুর মতো। আল্লাহ জানে তার স্মৃতিশক্তি কবে ফিরে আসবে। আর এই মুহূর্তে তার সবচেয়ে বেশি দরকার তোমাকে। যাও, শফিকের কাছে যাও। দেখো, পরে যদি আজকের সত্যটা মিথ্যে হয়ে যায় তাহলে কিন্তু তোমার দুঃখের সীমা থাকবে না পিউ। এখন যেমন তোমার ভাইয়ের উপর ঘৃণায় কাঁদছো, আর ঠিক তখন তোমার নিজের উপর ঘৃণায় কাঁদবে। টিনি আপু এমন ভাবে কতগুলো বলছিল, ইচ্ছে করছিল মরে যায়। সবাই বললে বলুক, উনি কেন বলবে? বলুক, তাতে কিছু যায় আসে না। একদিন দেখবো সবাই ভুলে গেছে, সবাই। যাও, ভাইয়ের কাছে যাও। থ্যাঙ্কস। ওয়েলকাম ডিয়ারলি। Yeah? Okay.
এরানা তুমি আসছো? ইন্দিরা গান্ধী। যেমন ভাই এই তো এই যে ওয়াশরুমে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। শফিক ভাই যখন ঘুমাচ্ছে, আমার মনে হয় তোমার এখানে থাকার কোনো দরকার নেই। ডেস্ক থেকে বসো, মাঝে মাঝে এসে দেখে গেলাম। ঠিক আছে তাহলে যাই। আমি প্রশ্ন যাবো, যাবো একটু। চলো। এখন হঠাৎ করে যদি এই ধরনের কথা শুনে কষ্ট তো পেতেই পারে, তাই না? স্বাভাবিক, ওর জায়গায় থাকলে আমি এর চেয়ে বেশি মন খারাপ করতাম। আচ্ছা, আপনি এই সময় এখানে কেন? অফিস নেই আজকে? না, আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছেন কেন? বাদ দেন সেসব কথা। ওয়েল, আপনি এইখানে কোথায় কোথায় ঘুরছেন সেটা বলুন। অনেক জায়গায় ঘুরেছি, তবে আরো কিছু কিছু জায়গায় ঘোরার ইচ্ছে আছে। আচ্ছা আপা, আপনি কি এই জায়গাটা চেনেন? হ্যাঁ, চিনি। এটা তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে আই মিন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর গোডাউন আছে এখানে, ওয়ার হাউস এন্ড এভরিথিং। আপনি কি এখানে ঘুরতে যেতে চান? হ্যাঁ, আচ্ছা আপা, আপনি এই ঠিকানায় আমাকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, তা তো অবশ্যই পারবো, কিন্তু আপনি কেন যেতে চাচ্ছেন? একটা গোডাউন কিনবো। আশ্চর্য, বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন। নিয়ে যেতে পারবেন কিনা সেটা বলেন। গোডাউন যে কিনবেন না সেটা আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার একটি উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্যটা কি সেটি জানতে চাচ্ছি। যাই হোক, চলুন। এই তো বুঝেছেন, চল। চলুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, করেন। আপনার এত জিদ কেন? জন্মের সময় আমার মা আমার মুখে মরিচের রস দিয়েছে। বোম্বাই মরিচের রস হবে নিশ্চয়ই। চল। আমাকে আর কতদিন এখানে আটকে রাখবেন? সত্যি কথা বলো, একদিন আটকে রাখবো। কি জানতে চান বলুন। আপনি কে? আমি পিঙ্কি। আপনার বয়স জন্য কত? মনে নেই। না না, 23। মালয়েশিয়া আপনি কি করেন? আমি লিম্বুকুন ইউনিভার্সিটিতে পড়ি। মালয়েশিয়া আপনার আর কে কে আছে? কেউ নেই। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? লিম্বুকুন।
ও আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? কি? মানে আপনার বয়ফ্রেন্ড আছে না, তার নাম কি? নেই। আপনার বয়স জন্য কত বললেন? 21? না, 23। ওকে, তো পিঙ্কি, আপনি কচুরিপানায় কেন গিয়েছিলেন? পাভেল খানের সাথে দেখা করতে। পাভেল খান আপনার কি হয়? কিছু হয় না। তাহলে কেন গিয়েছিলেন? ওনার কোম্পানির মাধ্যমে আমি এখানে লেখাপড়া করতে এসেছি। জামানকে? কোন জামান? যার সঙ্গে আপনার ছবি ছিল? চিনি না। আপনার বয়স জন্য কত বললেন আপনি? আপনি বারবার কেন একই কথা বলে আমাকে কনফিউজ করার চেষ্টা করছেন? আমাকে কখন ছাড়বেন? না, বার কয়েকটা দিন থাকেন, তারপর ছেড়ে দেবো। আমি কিন্তু কানে খুব ভালো শুনি, আর একবার যার কণ্ঠ আমি শুনতে পাই তার কণ্ঠটা আমার সারা জীবন মনে থাকে। সরি, কোথাও লাগেনি তো? না না, আপনি পাভেল খান না? হ্যাঁ, কিন্তু আপনি? জি স্যার, আমি আপনাকে চিনি। আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া লেখাপড়া করতে আসছি। ও আচ্ছা আচ্ছা, তো কোথায় পড়ো তুমি? লিমকো কুইং ইউনিভার্সিটি। আচ্ছা, তোমার নাম কি? পিঙ্কি। তুমি থাকো কোথায়? এদিকে কোথাও? না স্যার, আমি হোস্টেলে থাকি। এখানে আমার বান্ধবীর বাসা আছে, ওর কাছে বেড়াতে আসছিলাম। স্যার, আপনি কি এদিকে থাকেন? না না, আমি একটা গেস্ট হাউসে থাকি, কচুরিপানা। চিনি স্যার, আমার আব্বু আম্মু আসলে ওইখানেই উঠেন। একদিন আপনার গেস্ট হাউসে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, এসো। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে চিনে ফেলেছি পাভেল খান। তো স্যার, আপনি আমাকে কেন ধরে এনেছেন? ইউ আর সো ব্রিলিয়ান্ট পিঙ্কি, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি প্রতিভাবানদের সম্মান করি। শোনো পিঙ্কি, তুমি আমার এখানে আরও কয়েকটা দিন থাকবে, তারপর তোমাকে আমরা ছেড়ে দেবো। আর তুমি যদি আমাদেরকে সহযোগিতা করো তাহলে তোমার কোনো ক্ষতি করবো না। তুমি এখানে থাকো কয়েকটা দিন। কি তুমি আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু আপনি আমাকে ধরে এনেছেন কেন? একটা ছোট্ট টেকনিক্যাল প্রবলেম ছিল। কি প্রবলেমটা জানতে চাও? যত কম জানবে তত তোমার জন্য। একটু পরে দেখি তোমার চোখে বাথরুমটা খুলে দিই, তুমি আমাকে ভালো করে দেখতে পাবে। হ্যাঁ, তোমার তোমার ও এখন থেকে এখানে থাকবে, ও আমাদের গেস্ট। ওকে খাবার দাও এবং ড্রেস দাও। তো যে কদিন থাকবে সে কদিন আরামে এসে থাকবে। আর পিঙ্কি, এসো না, আমার দিকে তাকাও। তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করো। তুমি বের হতে গেলে তুমি মারা করবে, তোমার সিকিউরিটি ব্যাপার। হ্যাঁ, সো তুমি এখানে থাকো। তোমার আমি যাই, আবার দেখা হবে। বের হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো এটা আপনার গোডাউন? ঠিক হবে না। কি ঠিক হবে না? এই গোডাউনটা কেনা ঠিক হবে না। আচ্ছা, আমার একটু গোডাউনটার ভিতরে যাওয়া দরকার আছে। কেন? বারে, আমি একটা মাল কিনবো, সেটা দেখে শুনে কিনতে হবে না? আচ্ছা, আপনি কি মানে সত্যি সত্যি ভেতরে ঢুকছেন? হ্যাঁ, শুনুন, আপনি এখানে দাঁড়ান, আমি একটু ওদিকটা দেখে আসি। আরে দাঁড়াবো কেন? আমরা দুজনে যেতে পারি। নো, আমি যেটা বলছি সেটা শুনুন।
শুনুন, এখানে সন্দেহজনক কোনো কিছু দেখলে বা কাউকে দেখলে আমাকে চিৎকার করে সতর্ক করবেন, ওকে? মানে কি? স্টে হিয়ার। আপনি কি বলছেন এসব? আজও স্যার কি হয়েছে? স্যার একটা প্রবলেম হয়েছে। আরে কি প্রবলেম হয়েছে বলবি তো? স্যার একজন মহিলা আমাদের গোডাউনে ঢুকে পড়েছিল কখন কি হবে? কিছুক্ষণ আগে দেয়াল টপকে ঢুকেছে। হ্যাঁ, তারপর? তারপর কিছু ছবি তোলে, সিকিউরিটি গার্ড টের পাওয়ার পরই তাড়া দেয়, মহিলাটা পালিয়ে যায়। অপমান এরপর যে এরকম ঘটনা ঘটে আমি প্রত্যেকে একটা খুন করবো, খুন করে ফেলবো। চুপি চাপে যাও, বেরাও। এরপর আচ্ছা, বুসরা যায়নি তো? আরে না, বুসরা কেন যাবে? কিন্তু বুসরার কথা আমার মনে এলো কেন? এমনি এমনি, নাকি আমার অবচেতন মন কিছু টের পাচ্ছে, আমাকে ইঙ্গিত দিচ্ছে? আচ্ছা আচ্ছা, বুসরা এখন কোথায়? দৌড় 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 দৌড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি! কি? আরে, কি করছেন? চলুন। কেন? আরে পরে বলছি, আসুন। আরে জি স্যার, জি স্যার। স্যার ও তো খোলস ছেড়ে বেরোচ্ছে না। জি স্যার। না স্যার, তাই আমি এই চালটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুসরা জানে স্যার, সে খুব চমৎকার প্লে করছে। না স্যার, কেউ বুঝতে পারেনি। আপনি কি দয়া করে বলবেন যে কি হচ্ছে এসব? দাঁড়ান দাঁড়ান, একটু রেস্ট নিয়ে নেই। ও, আপনি আসলেই ডেঞ্জারাস একটা মহিলা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেন? স্যারের সাথে যে আপনার বিয়ে হয়নি, খুব ভালো হয়েছে। স্যারের জীবনটা বেঁচেছে। কি? কি আবার? স্যারের সাথে আপনার বিয়ে হলে স্যারের জীবনটা ছারকার হয়ে যেত। কি বললেন? কিছু না, আমি তো ভুলে গিয়েছিলাম যে ছোটবেলা আপনাকে মধু দেওয়া হয়নি, মরিচের রস দেওয়া হয়েছিল, তাও আবার বোম্বাই মরিচের। চলেন। আরে আমরা দৌড়াচ্ছি কেন, পালালাম কেন সেটা বলুন। কুকুর তাড়া করেছিল, হয়েছে? এবার চলেন। প্লিজ আরেকটু জিরিয়ে নেই। আপনি, আমি গেলাম। 100 রাকাত নফল নামাজ পড়া উচিত স্যারের। মেয়ে তো না, তো বাঘিনী। হ্যালো, কোথায় আপনি? তুমি কোথায়? সকালে কিছু না বলে বেরিয়ে গেলে? শপিং করতে বের হয়েছিলাম। শপিং হলো? সবটা হয়নি। ও আচ্ছা, এখন কোথায় তুমি? আরে ভাই, আমি কি রাস্তাঘাট চিনি নাকি বলেন? খাবারের হোটেল খুঁজতে খুঁজতে জীবনটা বের হয়ে যাচ্ছে, মেজাজটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি একটা ক্যাব নাও। নিলাম। তুমি একটা ক্যাব নাও, ক্যাব নিয়ে সোজা তুমি মাঠদেগা চলে আসো। মাঠদেগা, হ্যাঁ? গেলাম। সেখানে গিয়ে তুমি ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ? আপনি কোথায়? আছে আছে, কাছেই আছি, আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বাই। ওকে।
দাঁড়ান, আপনি যে খাবারের দোকান খুঁজছেন সেটা আগে বললেই হতো। খামাখা আমরা এতখানি কেন হাঁটলাম? ও সরি, আমার ভুল হয়ে গেছে। আর হাঁটাবো না, আপনি চলে যান, আমি অন্য জায়গায় যাবো। আমি আসতে পারি, আমি যাই আপনার সাথে? আমাকে একা ইনভাইট করেছে, আপনার যাওয়াটা কি ঠিক হবে? তাও ঠিক। এনিওয়েজ, আমি তাহলে কচুরি পানি ফিরে যাচ্ছি। শুনুন, আপনার সাথে আরেকদিন ডিনার করবো। সরি, আমি করব না। কেন? প্রথমত, আপনার সাথে ডিনার করার পর আমি এভাবে হাঁটতে দৌড়াতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার বোম্বাই মরিচের ঝাল সহ্য হয় না। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি যেতে পারবেন তো? হ্যাঁ, পারবো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার দেখালে পুলিশে ঝামেলা হতে পারে, তাই? হ্যাঁ, কে আবার? আমি? তোমাকে আর আসতে হবে না, ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। না না, তুমি তোমার মতো জরুরি কাজ নিয়েই বিজি থাকো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এতদিন ধরে আমি মালয়েশিয়াতে আছি, এদিকে কখনো আসিনি। আমি আরো অনেক জায়গা চিনি, একে একে সব জায়গায় আপনাকে নিয়ে যাব। জায়গাগুলো কোথায়? আছে আশেপাশেই। আশেপাশে মানে কি? স্বর্গের না নরকের? নরকের। তাহলে ভাই আমি যাবো না। কার জন্য সবকিছু আগলে রাখবেন? বুসরা? না, নিজের জন্য, নিজের বিবেকের জন্য। বিবেক? বিবেক সে তো শুধু যাত্রা পালাতে থাকে, বাস্তবে থাকে না। আমি এখন যাবো। ঠিক আছে, আপনাকে কোনো নরকে যেতে হবে না, আপনি আমার সাথেই থাকুন। না না, আমার যেতে হবে, আমার ক্ষুধা লেগেছে। তো ক্ষুধা লেগেছে, আমরা খেতে যাব। কোথায়? কোনো নরকে খেতে যাব না, রেস্টুরেন্টে যাব। চলুন।
বলো কি খাবে? আমি হ্যাঁ তুমি। আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলাম, এখন খাবারের অর্ডার দিবে তুমি। ওকে? আমরা এত কিছু কখন শেয়ার করলাম? এত কিছু দ্বিতীয় পানিপথ যুদ্ধের সময়। তো অনেকদিন আগের কথা তো ঠিক মনে পড়ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনার এই ভুল মার্জনা করা হলো, কিন্তু আপনি ম্যাডাম আপনি খাবারের অর্ডার দিন। বলুন কি খাবেন, আমি যে নিয়ে আসি। বলুন। ইন্টারেস্টিং। বাহ, হাতটা সরালেন কেন? ভালোই তো লাগছিল। এই কি হলো? আমি এখন যাব। যাবো মানে খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছেন না কেন? এসব নোংরামি দেখার টাইম আমার নেই। আপনার খেতে ইচ্ছে করলে আপনি খান, আমি চলে যাচ্ছি। জামান সাহেব, কি বলবো, বেচারি ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট। ইটস ওকে, সমস্যা নেই, সেই কষ্ট আমি দূর করে দেবো। এত রাগ করার কিছু নেই, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি কখনো স্থান শূন্য রাখে না, পূরণ করে দেয়। আপনার স্থান পূরণ করেছে পাবলিককে দিয়ে, আর অনুষ্ঠান স্থান এই দেখো, ভালো। দাদা চলে এলে? ছুটি নিয়ে এলাম। সত্যি সত্যি ছুটি নিয়েছো? হ্যাঁ। তুমি না আমাকে সত্যি সত্যি ঋণী করে ফেলছো। ঋণী তো আমি তোমাকে প্রথম দিন থেকেই করছি, যেদিন থেকে আমি মালয়েশিয়া এসেছি। কিভাবে? এই যে আমার ফ্রেন্ড সৈল্লা শালার বউটাকে এইভাবে পাহারা দিতে দিতে। আর পাহারা দিতে হবে না, যাও কাজে যাও। শুধু শুধু বেতন মার দিয়ে লাভ আছে? আমি কাজে গেলে শফিক ভাইকে দেখবি কে? আমি দেখবো। বাহ, রাজকন্যার অভিমান ভেঙেছে তাহলে। ভালোই। আমি তাহলে এই ছুটির কটা দিন গা হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাটাতে পারবো। গা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে হবে না, যাও কাজে যাও। এই, আমি আপনার কথায় কেন কাজে যাব? আমার ইচ্ছে হলাম যাবো, না ইচ্ছে হলাম যাবো না। আমি আপনার খাই না পড়ি। হ্যাঁ, সেদিন কেউ একজন আমার রুমে ঢুকেছিল, রাইট? আর আজকে বুসার রুমে এসে জামার ফটোগুলো দিয়ে গেছে। এখন এই কাজটা যে করছে, সে হয় কচুরিপানার কেউ, নয়তো বাইরের। কচুরিপানার কেউ হলে একটা ভাব, কিন্তু বাইরের কেউ যদি হয়ে থাকে, তাহলে এটা কেমন কথা? একটা হোটেলে, একটা গেস্ট হাউসে একটা মানুষ আসলো, দুটো কাজ করে চলে গেল, আপনাদের কেউ কিছু দেখলো না, কিছু বলতে পারলো না। এটা তো হয় না, এটা তো মেনে নেওয়া যায় না। রাইট, আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবে মেনে নেব না। হ্যাঁ, তার কারণ হচ্ছে কচুরিপানার সবাই আমাকেই এই ব্যাপারে দোষী সাব্যস্ত করছে। তাই এটা তো আমি মানব না, প্রশ্নই ওঠে। সো হ্যাঁ, আচ্ছা প্লিজ আপনি একটু দেখেন, মানে এটা যদি সলভ করা না যায় তাহলে কিন্তু ব্যাপারটা কেমন হয় না, কচুরিপানার কথা হয়ে যাবে। আর বোর্ডেরা তো আপনাদের উপর ট্রাস্ট রাখতে পারবে। মানুষের যদি প্রাইভেসি না থাকে তাহলে তো রাইট রাইট ওকে, প্লিজ আপনি একটু মনে রাখবেন। হ্যাঁ, কথা বলবো মানে আগে কখনো হয়নি বলে এখন হবে না, গাধা লোক। স্যার, বুশরা ম্যাডামের সাথে এখন পাভেল খান আছে। পাভেল? তিনি কোথায়? চলে গেছে স্যার। ওকে, তুমি চলে আসো, তোমার আর দরকার নেই। রাইট স্যার।
আসসালামু আলাইকুম স্যার। অবশেষে মাছ আধারে ঠোকর দিল। বুঝেছি আপনি কথা বলবেন না, কিন্তু আমি তো কথা না বলে থাকতে পারবো না। মোবাইলটা দিন, আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো। শুনুন, আমি যদি কথা বলি আপনাদের জন্য ভালো, কারণ আমার বন্ধুরা আমাকে খুঁজছে। তারা যদি একবার ধারণা করে যে আমি মিসিং, তারা স্যারদের জানাবে, স্যাররা পুলিশদের জানাবে, পুলিশরা এম্বাসিকে জানাবে, আপনাদের প্রবলেম হবে। শুনুন, আমি তাদের সাথে কথা বলি, কথা বলে তাদেরকে জানাই যে আমি এখানে বেড়াতে আসছি, আমি ভালো আছি। সেটা আপনি পাভেল খানকেও জানান, আপনাদের জন্য ভালো হবে। পাভেল খানকে বলুন যে আমি কথা বলতে চাই, আর কেন বলতে চাই সেটাও জানান। দেখি। এই, কোথায় যাচ্ছ? কাজে? না, আড্ডা দিতে। আড্ডা দিতে? মালয়েশিয়াতে তুমি কোথায় আড্ডা দিবে? এখানে তো সবাই যার যার কাজ নিয়ে বিজি থাকে। মালয়েশিয়াতে আমাদের গ্রামের একটি ছেলে দোকান দিয়েছে, সেখানে বসবো, আড্ডা একটা মারবো, তারপরে মামা মেয়েদের সাথে টাঙ্গি টাঙ্গি মারবো, আরো অনেক কিছু করবো। অনেক কিছু কি করবে? আমার যা মনে চায় আমি তা করবো, সেটা তোমাকে বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে না, কিছু করতে হবে না। এখানে একটু বসো তো। এখানে বসবো মানে? কেন? আমি ভাইয়াকে একটু খাইয়ে আসবো, 10 মিনিট ডেস্কে একটু বসো প্লিজ। আর আমার এখানে বসে লাভ কি? এই, আমি এখানে বসে কি করবো? আর যদি এখানে তো পালাই মেয়েরা আসে না, আমি টাকি বলো কার সাথে? বাইরে যাওয়ার কথা ছিল, সে এখানে আমার বসে লাগছিল। ইটস রেসপন্সিবিলিটি, কোনো ইররেসপন্সিবল। হ্যালো, 12টার দিকে, কিন্তু সেদিন আমি পরিচয়ে কারণ কথা বলতে শুনেছি, ছেলে আর বিয়ে করে। আমরা দুজন দুজনকে পেয়েছি, নতুন করে পেয়েছি। নতুন করে পেয়েছো মানে? নতুন করে মানে নতুন করে। শফিক, একটা চাবি দাও আর রুমটা বুশরা নামে এন্ট্রি করো। পেমেন্ট আমি দেবো। তোমার কি একটু টাইম হবে? একটু দেরি হবে যে। থাকো তুমি তোমার কাজ নিয়ে। চলো বুশরা। ভাইয়া, তুমিও না কি ধরনের যেন কথা বলো। কচুরি বানায় টিনিয়া আপু আসে একমাত্র তোমার জন্য, তোমার কাছে। তুমি পাবেন হয়ে যাবে। মানে আমি ওই যে তখন যে পুলিশকে ইনফর্ম করলাম না, ওটা ঠিক করেছি কিনা এটা জানার জন্য এসেছিলাম। ও, চলো যাই। চলো। ওমা, এ তো আমার ছবি, আপনার সাথে এর আগে কোথাও দেখা হয়েছে বলে তো মনে করতে পারছি না। তুমি এখানে কার কাছে এসেছো? পাভেল স্যারের কাছে। তুমি তুমি কেন এখানে এসেছো? আমার সবকিছু শেষ করে দিয়ে তোমার সাথে মিটে এখন তো পুলিশের ঝামেলা হবে, কে এইসব সামলাবে? শফিক ভাই, একটা কাজ করুন, আপনি এবং টিনি আপু, আপনারা দুজন পুলিশে যান এবং রিপোর্ট করে দিন। যেমন স্যার, একজন অসুস্থ মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, শিশুর মতো আচরণ তার, আর আপনি তার গ্লাসেই কিনা চুমু উঠে কাজলা দিদিকে খুঁজছে? না, নিদ্রা দেবীকে খুঁজছি। নিদ্রা দেবী তার দাসী পাঠিয়েছে। দেশে দাসী আপনি? কিন্তু নিদ্রা দেবী কি জানেন তার এই দাসীর ঘুম পাড়ানোর পদ্ধতি ভালো না?
এমন ভাই আপনি আমাকে উত্তেজিত হচ্ছেন, উত্তেজিত হওয়ার মতো কিছু নয়। আর আমি পেরে নেইনি, আজকে নিয়ে গিয়েছি। কার জমি থেকে কিনেছেন? পরের জমি, পরের জায়গা, আর এখন বলছেন জিনিসটা আপনার। হ্যাঁ আমি বলছি আমার। শফিক ভাইকে খাইয়েছ তো? খাইয়ে দিয়েছি, শুয়ে দিয়ে এসছি। আচ্ছা রবি, তুমি আমাকে একটা কথা বলবে? ভাইয়া স্মৃতিশক্তিটা কিভাবে হারাবে?